আসসালামু আলাইকুম। কোলেস্টেরল লেভেল কি কিছুতেই কমছে না? তাহলে চলুন জেনে নেই বাড়িতেই বসে আমরা কিভাবে আমাদের রক্তের কোলেস্টেরল লেভেলটা কমাতে পারি। আমি আছি আপনাদের সঙ্গে পুষ্টিবিদ মিলু আক্তার। এখন আমরা চলে যাচ্ছি মূল টপিকে। যে প্রথমেই কোলেস্টেরল লেভেল কমানোর জন্য 6 মাস পর পর আপনি চেক আপে আছেন, দেখছেন কিছুতেই কোলেস্টেরল লেভেলটা কন্ট্রোলে আসছে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, 2টা মডিফিকেশন মাস্ট আপনার লাইফে। প্রথমেই যেতে হবে ডায়েট, মানে আপনার খাদ্য তালিকার মডিফিকেশন। সেকেন্ড আসবে লাইফস্টাইল মডিফিকেশন। প্রথমেই যদি আমরা বলি যে মূল যে বিষয়টা, যে আপনার খাবারের মডিফিকেশনটা প্রয়োজন, সেক্ষেত্রে প্রথমেই একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করবেন, পাশাপাশি কিছু ডিটক্স ওয়াটার, আপনার কিছু খাবারের মডিফিকেশনের মধ্যেই, ব্যালেন্স ডায়েটের মধ্যেই, যেমন প্রথমেই যদি বলি কার্বোহাইড্রেট জাতীয় খাবার, অতিরিক্ত রিফাইন, সাদা চালের ভাত, সাদা আটার রুটি, অতিরিক্ত বিস্কিট, কুকিজ, এগুলো খাদ্য তালিকা থেকে বন্ধ করে লাল আটার রুটি হতে পারে, লাল চালের ভাত হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী। এটা যেমন অতিরিক্ত ফাইবার এবং বিভিন্ন নিউট্রিয়েন্ট প্রোভাইড করবে। মোট কথা ওটস হতে পারে, কোয়েকার্স হতে পারে, যে খাবারগুলো আপনার খুব ভালোভাবে ফাইবার প্রোভাইড করবে। মোট কথা যদি সলিউবল ফাইবারটা যদি আপনাকে যথেষ্ট পরিমাণে প্রোভাইড করা যায়, সেটা কিন্তু কোলেস্টেরল লেভেল কমাতে সাহায্য করবে। হ্যাঁ, নেক্সট চলে যাচ্ছি আমরা যে খাদ্য তালিকা থেকে ব্যাড ফ্যাট, যেটা এলডিএল রিচ বা ট্রান্স ফ্যাটগুলো টোটালি বন্ধ করে দিতে হবে, যাতে করে এক্সট্রা কোনো ব্যাড ফ্যাট, ট্রান্স ফ্যাট, এলডিএল এগুলো আমাদের শরীরে প্রবেশ করতে না পারে। তো সেখানে চলে যাচ্ছি, ট্রান্স ফ্যাট কোনগুলো আমাকে জানতে হবে। প্রতিদিন বাইরের যে ডিপ ফ্রাইড তেলে ভাজা খাবার টাবার সবগুলো ট্রান্স ফ্যাটের অন্তর্ভুক্ত। এছাড়া বিস্কিট, কুকিজ, বিভিন্ন ধরনের বেকারি আইটেম যেগুলো অয়েল থাকছে এবং বারে বারে একটা অয়েলেই ব্যবহার করা হচ্ছে ফ্রাই করার জন্য, বা বেকারি আইটেমগুলো আমরা ট্রান্স ফ্যাটের আন্ডারে ফেলি। বা হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল, এটি কিন্তু 2021 সাল থেকে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানুয়ারি 1 থেকে এটা ব্যান করে দিয়েছে। সো এই টাইপের খাবারগুলো থেকে দূরে থাকাই উত্তম। নেক্সট আমরা চলে যাচ্ছি, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। কোল্ড ড্রিঙ্কস, কার্বোনেটেড বেভারেজ থেকে দূরে থাকতে হবে। যথেষ্ট পরিমাণ ডাবের পানি খেতে পারেন, প্রতিদিনের খাদ্য তালিকায় লেবু পানি রাখতে পারেন। ইভেন বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটার, যেমন আপনার খাদ্য তালিকায় একটুখানি কাঁচা হলুদের পানি থাকতে পারে, বা দারচিনি ফ্লেভারের পানি থাকতে পারে, অথবা ফ্ল্যাক্সিড ওয়াটারও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া চিয়া সিড ওয়াটারও কিন্তু আপনার খাদ্য তালিকায় একটা গুরুত্বপূর্ণ ডিটক্স ওয়াটার, পার্শিয়াল ডিটক্স ওয়াটার হতে পারে। নেক্সট আমরা চলে যাচ্ছি, অতিরিক্ত রেড মিট, কলিজা, এগুলো থেকে দূরে থাকবেন। ট্রাই করবেন হোয়াইট মিটটা রাখার জন্য। ইভেন সপ্তাহে 7 দিনই ডিমের কুসুম না, সপ্তাহে 3 থেকে 4 দিন ডিমের কুসুম, মানে ফুল এগ আপনি নিতে পারবেন। বাকি দিনগুলোতে 2টা থেকে 3টা ডিমের সাদা অংশ আপনি খেতেই পারেন। এছাড়া ফুল ফ্যাট যে ডেইরি প্রোডাক্টগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ট্রাই করবেন। হুয়ে প্রোটিনটা যদি নেওয়া যায় বেস্ট হবে এটা আপনার জন্য, অথবা লো ফ্যাট মিল্কটা কিছুদিনের জন্য আপনার খাদ্য তালিকায় ইনক্লুড করতে পারেন। এছাড়া প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবার, যেমন ফল, সবজি, কালারফুল ভ্যারাইটিস ফ্রুটস, ভেজিটেবলস ডায়েট অন্তর্ভুক্ত করুন। এবং দিনের শুরুটা যেন হচ্ছে জীবন্ত খাবার দিয়ে হয়, যেমন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, নাটস, এগুলো যদি রাতে আপনি ভিজিয়ে রাখেন, যেমন কাঠবাদাম, ওয়ালনাট, কাজু বাদাম, একটুখানি ছোলা, যে ফ্ল্যাক্স সিডস, মিষ্টি কুমড়ার বিচি, এগুলো যদি আপনি রাতে ভিজিয়ে রাখেন, সারা রাত সোক করার পরে সকালে জাস্ট এগুলো সাথে একটা খেজুর মিক্সড করে কিন্তু ব্লেন্ডারে দিয়ে বা জুসারে দিয়ে আপনি কিন্তু 1 গ্লাস ডিটক্স ওয়াটার, 1 গ্লাস ড্রিঙ্কস করে সেটা কিন্তু আপনার ব্রেকফাস্ট হতে পারে, সাথে 2টা ডিমের সাদা অংশ। এটা কিন্তু আপনার জন্য একটা হেলদি ব্রেকফাস্ট, মানে দিনের শুরুটা করবেন আপনি হেলদি ফ্যাট দিয়ে, সাথে একটা প্রোটিন জাতীয় খাবার দিয়ে। হ্যাঁ, নেক্সট আপনি চলে যাচ্ছেন, এরপরে আপনি ফ্রুটস ইন্ট্রোডিউস করবেন, দেন যথেষ্ট পরিমাণে পানি খাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, খাবারের পাশাপাশি কিন্তু লাইফস্টাইল মডিফিকেশানটা খুবই জরুরি। লাইফস্টাইল মডিফিকেশানের কথাই যদি আসে, তাহলে সেখানে প্রথমে আমাকে বলতে হচ্ছে দিনের শুরু
বা সারাদিনে যে কোনো সময় অ্যাক্টিভিটিস করতে হবে। সেক্ষেত্রে ব্রিস্ক ওয়াকিং হতে পারে, রানিং হতে পারে, লাইট জগিং হতে পারে, সাইক্লিং করতে পারেন আপনি, সুইমিংটা বেস্ট হবে আপনার জন্য। তো এই অ্যাক্টিভিটিসগুলো প্রতিদিন রাখেন। আর 3 নাম্বার চলে যাচ্ছি আমি, যে আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট এবং প্রপার স্লিপ খুবই প্রয়োজন। যদি পোর স্লিপ রেগুলার আপনি মেনটেন করতে থাকেন, সেটা কিন্তু আপনার কোলেস্ট্রল লেভেল বাড়াতে পারে। তার জন্য যথেষ্ট পরিমাণে ঘুমের রুটিন যেন ঠিক থাকে সেটা দেখতে হবে। পাশাপাশি ডিপ ব্রিদিংয়ের প্র্যাকটিস করেন, যেটা কিনা মেন্টাল স্ট্রেস রিলিভ করবে। ইভেন স্ট্রেস হরমোন যত কম হবে, আপনার বডি রেগুলেশনটা ততই ভালো থাকবে। পানির কথা তো বললাম, প্রচুর পরিমাণে পানি খাওয়ার প্র্যাকটিস করতে হবে। আর কিছু গুরুত্বপূর্ণ খাবার, যেমন প্রতিদিনের খাদ্য তালিকায় 1 থেকে 2 পিস গার্লিক রাখার চেষ্টা করেন প্রতিদিন খাদ্য তালিকায়। যদি আপনি অ্যানেমিক না হয়ে থাকেন তো গ্রিন টিটা রাখতে পারেন, সামটাইমস মাচা টি রাখতে পারেন। দেন আমরা চলে যাচ্ছি, যেটা বললাম যে ডিনারটা লাইট করতে হবে। ডিনার খাবারটা যতটা বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত আমাদের খাবারে যদি আমরা লাইট খাবার ইনক্লুড করি, যেমন ভেজিটেবল স্যুপ হতে পারে, 1 বাটি সবজি হতে পারে, সাথে 2 পিস ফিশ হতে পারে, অথবা যে কোনো একটা সবজি মিক্সড ভেজিটেবলস, সাথে একটা ডিম সেদ্ধ, 2টা ডিমের সাদা অংশ নিতে পারেন, বা চিকেন ব্রেস্ট নিতে পারেন। এটা হচ্ছে ডিপেন্ড করছে যে আপনার হেলথ কন্ডিশন আর আপনার ওভারওয়েট আছেন কি না। যদি ওভারওয়েট থাকেন তো আপনার টার্গেট কিন্তু রাখতে হবে মাসে 2 থেকে 3 কেজি করে, যাতে ওয়েটটাও রিডিউস করা যায়। এটাও কিন্তু আপনার জন্য হেলদি হবে। তো মোটামুটি হেলদি ওয়েটে স্লোলি একটা সুন্দর রুটিন মেনটেন করে কিন্তু খুব সহজেই কোলেস্ট্রল লেভেলটা কন্ট্রোল করা সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।